আপনি কি জানেন আপনি চাইলে আপনার ব্রেনকে দিয়ে যা খুশি তাই করাতে পারেন, কিন্তু ভয়ঙ্কর সত্যিটা হলো আপনি হয়তো অজান্তেই আপনার ব্রেনকে এমন কিছু শেখাচ্ছেন যা আপনার ভবিষ্যৎকে তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে। আপনি যদি সারাদিন অস্থিরভাবে ফোন স্ক্রল করেন, আপনার ব্রেন শান্ত থাকতে ভুলে যাচ্ছে। আপনার ব্রেন এখন একটা পপকর্ন ব্রেন হয়ে গেছে, যা 1 সেকেন্ডও স্থির থাকতে পারে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া নাজরিন। গত 2 দশকেরও বেশি সময় ধরে আমি কাজ করছি মানুষের মন, সচেতনতা এবং আত্মিক রূপান্তর নিয়ে। জীবনের নতুন বাকি চ্যানেলে আমরা আলোচনা করি সেই সব বিষয় নিয়ে যা সাধারণত এড়িয়ে যাওয়া হয়: মানসিক স্বাস্থ্য, পার্সোনাল এক্সেলেন্স এবং সচেতন জীবনযাপন। বিজ্ঞানের যুক্তি আর অভিজ্ঞতার নির্যাস নিয়ে প্রতি সপ্তাহে হাজির হচ্ছি আমি, আপনার জীবনের নতুন কোনো মোড়ে পথ দেখাতে। মানুষের মন এক অসাধারণ লার্নিং মেশিন। আমরা কেউ জন্ম থেকে শিখে আসিনি কিভাবে টমেটো কাটতে হয়, কিভাবে জুতোর ফিতা বাঁধতে হয়, কিভাবে ডিম ভাজতে হয়, তাই না? আমরা এগুলো শিখেছি প্র্যাকটিস করে করে, 1 বার, 2 বার, 3 বার, 10 বার। তার মানে আপনি যেটা বারবার করবেন, আপনি সেটাতেই দক্ষ হয়ে উঠবেন। গুড থেকে বেটার, বেটার থেকে বেস্ট, তাই না? এবার খেয়াল করুন, প্রতিদিন আপনি কোন কাজগুলো বারবার করেন। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ভাবুন। অনেকেই অনেক ভালো ভালো কাজের কথা মনে করতে পেরেছেন, আবার অনেকে হয়তো এমন কিছু কাজের কথা মনে করতে পেরেছেন যেগুলোকে আপনি নিজেও খুব একটা ভালো বলতে পারছেন না। যেমন মোবাইলের ডুম স্ক্রলিং, মানে স্মার্টফোনটার দিকে ঠায় তাকিয়ে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়া। খেয়াল করেন আমরা কি বলেছি, যেটাই আপনি বারবার করবেন সেটাতেই আপনি দক্ষ হয়ে উঠবেন। এখন আপনি যদি সারাদিন ফ্যাশনের লাইভ শো দেখেন, আপনার ব্রেন আপনাকে একজন দক্ষ লাইভ দর্শক বানাবে। আপনি যদি পর্ন দেখেন, আপনার ব্রেন আপনাকে একজন যৌন বিকৃত কামুক বানাবে। আপনি যদি অ্যাক্সিডেন্টের রিলস দেখেন, আমি একজনকে চিনি যার কন্টেন্ট কনজাম্পশনের টপিকই হলো অ্যাক্সিডেন্ট রিলস। আমাকে সে 2-1টা দেখাচ্ছিল, আমি বললাম, ভাই এই জিনিস তুমি কেমনে ঘন্টার পর ঘন্টাও দেখো? আমি তো দুটো দেখে অসুস্থ বোধ করছি। তো কি হবে? আপনি শিখবেন কিভাবে অ্যাক্সিডেন্ট করতে হয়। আপনি যদি প্রতি রাতে সিরিয়াল কিলার মুভি দেখেন, তো আপনার মাথায় ঘুরবে কিভাবে কাউকে খুন করতে হয়। কাজেই খেয়াল রেখেন, আপনার বারবার করা কাজগুলো কি এমন কাজ যেগুলোতে আপনি সত্যি সত্যিই দক্ষ হতে চান, যেগুলো করলে আপনার জীবনে শান্তি আসবে, সাফল্য, কল্যাণ, বরকত আসবে, নাকি যেগুলো করে আপনি নিজেকে একজন আসক্ত, অস্থির, অশান্ত মানুষে রূপান্তর করছেন? দর্শক, আজকে আমরা জানব কিভাবে একটা বদঅভ্যাসকে দূর করতে হয়, এবং এই টিপসগুলো আমি নিয়েছি হ্যাবিটের ওপর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় একটি বই, অ্যাটমিক হ্যাবিটস থেকে। দেখেন, যে কোনো অভ্যাস, তা সুঅভ্যাস হোক বা বদঅভ্যাস, ধাপে ধাপে তা আপনার ভেতরে আসে। প্রথমে আপনি সেটা দেখেন, তারপর আপনার সেটা করতে ইচ্ছে করে, তারপর আপনি সেটা করেন। সবশেষে যেটা হয়, আপনি সেটা করে তৃপ্তি পান। ধরেন, যারা সিগারেট খান, মানে যাদের সিগারেট খাওয়ার অভ্যাস আছে, তাদের অভ্যাসটা কিভাবে হয়েছে? প্রথমে তার বন্ধু বা ক্লাসমেট বা সমবয়সী কাজিনদের কাছ থেকে দেখেছেন। অনেকে হয়তো নিজের বাবাকে বা বড় ভাইকে দেখেও প্রলুব্ধ হয়ে থাকতে পারেন। তারপর তার সেটা খেতে ইচ্ছে করেছে। এরপর একদিন কোনোভাবে তার হাতে সিগারেট পড়েছে, হয়তো কেউ তার হাতে সেটা তুলে দিয়েছে। আবার অনেকের কথা শুনেছি যে সে তার বাবার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট চুরি করেছে, তারপর খেয়েছে, খেয়ে ভালো লেগেছে। বদভ্যাসের একটা ব্যাপার হলো, এটা করার সাথে সাথে রিওয়ার্ড, মানে সুখ, তৃপ্তি, মজা পাওয়া যায়। এটার খারাপ পরিণতি আসে পরে। আর সুঅভ্যাসের ইমিডিয়েট রিয়াকশন হলো কষ্ট, পরিশ্রম, ত্যাগ। ব্যায়াম কষ্ট, ক্লাসের বই পড়া বোরিং, ঘর গোছানো পরিশ্রম, কিন্তু এটার পুরস্কার আসে পরে। আপনি ফিট হন, আপনি ভালো রেজাল্ট করেন, আপনার ঘর অর্গানাইজড, মানুষ আপনাকে গোছালো মানুষ বলে প্রশংসা করে।
তো এই 4টা ধাপে যে কোনো সুঅভ্যাস বা বদভ্যাস আপনার ভেতরে আসে। এখন যদি কোনো বদভ্যাসকে দূর করতে চান, তাহলে এই 4 ধাপেই আপনাকে সেটা বিদায় করতে হবে। অ্যাটমিক হ্যাবিটসের লেখক জেমস ক্লিয়ার এটাকে বলেছেন মেক ইট ইনভিজিবল, অর্থাৎ যে কাজটা আপনি করতে চান না, যে বদভ্যাসটা আপনি ছাড়তে চান, সেটা করার জন্যে যে উপকরণগুলো লাগে সেগুলোকে আপনি চোখের সামনে রাখবেন না। জেমস ক্লিয়ার একটা মজার কথা বলেছেন। একবার তিনি বেশ কিছু আপেল কিনে ফ্রিজের নিচের দিকে এমন একটা জায়গায় রাখেন যেখান থেকে নিতে গেলে কুঁজো হতে হতো এবং ফ্রিজটা খুললেও চট করে দেখা যেত না। ফলে দেখা গেল যে ওনারা এটার কথা ভুলেই গেলেন এবং শেষ পর্যন্ত যখন আপেলগুলো বের করা হলো ততক্ষণে পচে গেছে। অবশ্য আমাদের দেশে হলে এটা কিছুই হতো না। একবার আমি একটা সবুজ আপেল, ফ্রিজ তো দূরে থাক, টেবিলে খোলা জায়গায় রেখে দিয়েছিলাম 15 দিন, কিচ্ছু হয়নি। মাশাল্লাহ, ফল সংরক্ষণে আমাদের দেশের সাথে কেউ পাল্লা দিতে পারবে না। তো জেমস ক্লিয়ার বলেন, যেটা আপনি করতে চান না সেটা আপনার চোখের সামনে থেকে সরান। মিষ্টি, চিনি, প্রসেস খাবার এগুলো বাসায় রাখবেনই না। রাখবেন, 2 দিন সংযম থাকবে, 3য় দিনের দিন খেয়ে ফেলবেন। আমি স্মার্টফোন নিয়ে এই এক্সপেরিমেন্টটা খুব সফলভাবে করেছি। আমরা জানি মুঠোফোন মানে হাতের মুঠোয় ফোন আসার পরে আমাদের মনোযোগ এবং মানসিক শান্তির কি ভয়াবহ বিপর্যয় ঘটেছে। আমরা নাকি দিনে গড়ে 2617 বার ফোনের স্ক্রিনে টাচ করি এবং এটা নাকি সাধারণ ব্যবহারকারীদের হিসাব। অতি ব্যবহারকারীদের ক্ষেত্রে এটা নাকি 5427 পর্যন্ত গিয়েও পৌঁছচ্ছে কোনো কোনো দিন। বুঝুন অবস্থা। একজন বলছিলেন আমাদের ব্রেন এখন হয়ে গেছে পপকর্ন ব্রেন, মানে কন্টিনিউয়াস ডিজিটাল স্টিমুলেশন পেতে পেতে এত বেশি অস্থির আর অশান্ত যে পপকর্নের মতো সারাক্ষণ এটা এক চিন্তা থেকে আরেক চিন্তায় দৌড়দৌড়ি করছে। যে কারণে খেয়াল করে দেখেন আমাদের জীবনে এখন ডিপ ওয়ার্ক বা গভীর চিন্তার কাজ প্রায় নাই হয়ে গেছে বললেই চলে। আমি সম্প্রতি বিষয়টা নিয়ে এত বেশি ডিস্টার্বড আর আনহ্যাপি ফিল করছিলাম যে প্রথমবারের মতো বাধ্য হলাম আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ফাস্টিংয়ের সিদ্ধান্ত নিতে। শুক্রবার পুরো দিন এবং সপ্তাহের অন্যান্য দিন প্রতি অল্টারনেট ডের সকাল 9টা থেকে দুপুর 1টা। প্রথম যেদিন করলাম কি যে ভয়াবহ অবস্থা। একটু পরপর মনে হচ্ছে কি যেন নেই, কিছুক্ষণ পরপর হাত চলে যাচ্ছে ফোনে। ওই সময় আমাকে হেল্প করলো মেক ইট ইনভিজিবল সূত্রটি। মানে ফোনটা যদি আমার পাশে থাকে, হাত বাড়ালেই ধরতে পারি, দেখতে পারি, তাহলে তো আমি প্রলুব্ধ হবই। কারণ আমার সেলফ কন্ট্রোল তো এখনও অত পোক্ত না। কড়া ডোজের ডিজিটাল স্টিমুলেশন দিয়ে তো আমি এর 12টা আগেই বাজিয়ে দিয়েছি। কি করলাম? যে ঘরে বসে আমি কাজ করি তার থেকে 20 ফুট দূরের আরেকটা ঘরের টেবিলের সিন্দুক ড্রয়ারে ফোনটা রেখে এলাম। সিন্দুক ড্রয়ার কেন? কারণ ওই ড্রয়ারের নাগাল পেতে হলে আমাকে টেবিলের নিচে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। মানে এক তো আমাকে উঠতে হবে, 20 ফুট হেঁটে যেতে হবে, তারপর টেবিলের নিচে ঢুকতে হবে হামাগুড়ি দিয়ে, এবং ড্রয়ার থেকে স্মার্টফোনটা বের করতে হবে। এতগুলো ফ্রিকশন পেরিয়ে ফোন দেখাচ্ছে ভাই না দেখাই ভালো। দুপুর 1টার সময় তো ফোন আমার হাতে এমনিতেই আসবে। ব্যাস, যেদিন থেকে এই ফ্রিকশন এনভায়রনমেন্ট এস্টাবলিশ করলাম, দেখলাম আমি শান্ত, ফোন দেখার অস্থিরতা নেই। আর ডিপ ওয়ার্ক, সেই তৃপ্তির কথা আর কি বলবো। এই প্রশান্তি যে পাইনি তাকে এটা বোঝানো যাবে না। মজার ব্যাপার হলো আমার প্রথম ডিজিটাল ফাস্টিংয়ের সেই ভয়াবহ 2 ঘন্টা, মানে যখন মনে হচ্ছিল আমাকে ছাড়া পৃথিবীটা বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে, সেটার পর ফোন হাতে নিয়ে দেখি 2টো কল আর 5টা মেসেজ। কলগুলো আমার কলিগদের, যাদের সাথে একটু পর আমার এমনিতেই দেখা হবে। আর মেসেজগুলোর কোনোটাতেই আমার আশু করণীয় বলে কিছু নেই। মানে এগুলোর উত্তর আমি এখন দিলেও ঠিক আছে। অথচ এই অপ্রয়োজনীয় মনোযোগগুলোর জন্যে আমরা মস্তিষ্কের মতো বিশাল ক্ষমতার একটি যন্ত্রের কি অপূরণীয় ক্ষতি করছি। মেক ইট আনঅ্যাট্রাকটিভ। আমরা বদভ্যাস করি কারণ সেই মুহূর্তে সেটি আমাদের ভালো লাগা দেয়। এই ধাপের কাজ হলো সেই ভালো লাগার ভ্রম ভেঙে দেয়া। খারাপ অভ্যাসের দীর্ঘমেয়াদী নেতিবাচক দিকগুলো নিয়ে ভাবুন, অভ্যাসটির কুফলগুলোকে বড় করে দেখুন। যেমন আপনি জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস ছাড়তে চান, যখনই বার্গার বা পিৎজা খাওয়ার তীব্র ইচ্ছা জাগবে তখন ভাবুন এটি আপনার শরীরের কোষগুলোকে কিভাবে বিষাক্ত করছে এবং আপনার এনার্জি কমিয়ে দিচ্ছে।
অভ্যাসটিকে পুরস্কার হিসেবে না দেখে শাস্তি হিসেবে কল্পনা করা শুরু করুন। মেক ইট ডিফিকাল্ট। আপনার বদভ্যাস এবং আপনার মাঝখানে কিছু বাধা বা ফ্রিকশন তৈরি করুন। কাজটি করা যত ঝামেলার হবে, আপনার মস্তিষ্ক তত তা এড়িয়ে চলতে চাইবে। অনেকে ভিডিও গেম খেলার নেশা কমাতে চান। কি করবেন? প্রতিবার খেলা শেষে কনসোল বা পিসি থেকে তারগুলো খুলে আলাদা করে রাখুন। পরের বার খেলতে গেলে সব সেট আপ করার যে বাড়তি কষ্ট, তা আপনাকে ওই মুহূর্তের আলসেমি থেকে দূরে রাখবে। অনেকে অনলাইনে কেনাকাটা থামাতে পারেন না। কি করবেন? মোবাইলের শপিং অ্যাপগুলো থেকে কার্ডের ইনফরমেশন ডিলিট করে দেন। দেখবেন বারবার কার্ডের ইনফরমেশন দেওয়ার যে প্যারা, সেটার জন্য কেনার ইচ্ছাটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। মেক ইট আনস্যাটিসফাইং। মানুষ সেই কাজে বারবার করে যা তাকে তাৎক্ষণিক তৃপ্তি দেয়। বদভ্যাস ছাড়তে হলে সেটিকে তাৎক্ষণিকভাবে বেদনাদায়ক করে তুলতে হবে। ধরেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন কালকে থেকে আপনি সকালে ঘুম থেকে উঠবেন। নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন যে যদি উঠতে না পারেন তাহলে কোয়ান্টাম মাটির ব্যাংকে এরকম একটা অ্যামাউন্ট রাখবেন। যদি দেখেন তাতেও কাজ হচ্ছে না, তাহলে অ্যামাউন্টের পরিমাণ বাড়াতে থাকুন। মানে যতক্ষণ না এটা গায়ে লাগে। দেখবেন এই জরিমানা বা শাস্তির ব্যবস্থা করার ফলে আপনার ব্রেন বদভ্যাসটাকে আর আনন্দদায়ক মনে করবে না, অর্থাৎ বদভ্যাসের একটা মাসুল নির্ধারণ করুন। কারণ ফলাফল যখন তেতো হয়, মানুষ সেই পথ আর মাড়ায় না। এখানে কেউ কেউ বলতে পারেন আকর্ষণহীন করা আর অতৃপ্তিকর করা এই দুটো তো একই হলো। আসলে এই দুটোর মধ্যে পার্থক্য হলো, একটা বদভ্যাসটা করার আগে ভাবনার পর্যায়ে করতে হবে, আরেকটা বদভ্যাসটা করার পরে এমন একটা কাজের ব্যবস্থার মাধ্যমে করতে হবে যা বদভ্যাসটাকে অপ্রিয় করে তুলবে। যেমন আপনি ধূমপান ছাড়তে চাচ্ছেন। ধূমপান ছাড়ার জন্য কোয়ান্টাম মেথডে একটা বিশেষ মেডিটেশন আছে, যেখানে একজন ধূমপায়ীকে চোখ বন্ধ করে ভাবতে বলা হয় যে ধোঁয়াটা তার শরীরে যাচ্ছে, সেটা ধোঁয়া না, সেটা একটা বিষাক্ত সাপ। সাপটা তার ফুসফুসকে ছোবল দিচ্ছে, ফুসফুস যন্ত্রণায় কাতরাচ্ছে, এরকম একটা দৃশ্যকল্প। এটা হলো আনঅ্যাট্রাকটিভ বা আকর্ষণহীন করা। আর আনস্যাটিসফাইং হলো সিগারেট খাওয়ার পরে, মানে এই প্রতিজ্ঞার পরেও যদি সিগারেট খেয়ে ফেলেন, সেটার জন্য একটা শাস্তির ব্যবস্থা করা। যেমন ভাবতে পারেন যে সিগারেট খেয়ে ফেললেই আপনার স্ত্রীকে আপনি 500 টাকা জরিমানা দেবেন। আমার মনে হয় স্ত্রীরা খুশিই হবেন যে স্বামী সিগারেট না খাওয়ার প্রতিজ্ঞাও করেছে, আবার সেটার অংশ হিসেবে তার 500 টাকা করে অর্থ যোগেরও সুযোগ হচ্ছে। আর স্বামী চিন্তা করবে, ইস, একটা সিগারেট খাওয়ার দাম 500 টাকা, আচ্ছা থাক, না খাই। মানে বদভ্যাসের ফল যদি তাৎক্ষণিকভাবে ব্যথা বা অস্বস্তি হয়, তবে মস্তিষ্ক তা মনে রাখে এবং ভবিষ্যতে তা করতে নিরুৎসাহিত হয়। এটাই আনস্যাটিসফাইং। প্রিয় দর্শক, জীবনের নতুন বাঁকে আমরা সবাই হাঁটতে চাই, কিন্তু পুরনো বোঝার অভ্যাসগুলো ফেলে না দিলে সেই হাঁটাটা খুব কঠিন হয়ে যায়। আজ নিজের কাছে এমন একটা প্রতিজ্ঞা করুন, আপনার সবচেয়ে বড় বদভ্যাসটি দূর করতে মেক ইট ইনভিজিবল সূত্রটি আপনি কিভাবে কাজে লাগাবেন। সেটি কি ফোন পাশের ঘরে রাখা, নাকি চিনির বয়াম সরিয়ে ফেলা? আপনার সেই ছোট কিন্তু সাহসী সিদ্ধান্তটি এখনই কমেন্টে লিখে আমাদের জানান। আপনার একটি কমেন্ট অন্য কাউকে অনুপ্রেরণা দিতে পারে। আর ভিডিওটি যদি আপনার মনে সামান্য রেখাপাতও করে থাকে, তবে এমন একজনের সাথে শেয়ার করুন যাকে আপনি সত্যিই বদলে যেতে দেখতে চান। সাবস্ক্রাইব করে এই নতুন যাত্রায় আমাদের সঙ্গী হন। ভালো থাকুন, ভালো রাখুন। ইনশাল্লাহ সব সম্ভব।